হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রামতারিণে নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমরা আজকে শিল প্রপাত লীলামৃত বলবো। তো শিল প্রপাত ভগবান যখন অবতীর্ণ হয় জগতের ভগবান অবতীর্ণ হয়ে ধর্ম সংস্থাপন করেন, কিন্তু বলা হচ্ছে যে ভগবান যখন আবির্ভূত হয় কিন্তু এই জগতের মানুষ কি করতে পারে না। অভিজানন্তি মামুরা মানুষের তনুম আশ্রিত পরম বাবা অজানন্ত আম, উম, পরম বাবা অজানন্ত অভিজানন্তি মামুরা মানুষের তনুম আশ্রিত পরম বাবা অজানত মহামভূত মহেশ্বরম। অর্থাৎ ভগবান যখন মনুষ্য রূপে অবতীর্ণ হয়, সাধারণ মানুষরা ভগবানকে আহ, মূর্খ মানুষরা ভগবানকে কি করে থাকেন, অর্থাৎ মানুষ বলে মনে করে থাকেন। তো সেজন্য ভগবান আবির্ভূত হলে কিন্তু মানুষ কি করতে পারে না, ভগবানকে চিনতে পারে না। কিন্তু একজন ভক্ত যখন অবতীর্ণ হয় তখন ভক্তের মাধ্যমে জগতে পরম কল্যাণ হয়। কেননা ভক্তের মাধ্যমে কি করতে পারেন, ভক্ত যে ভগবান কে সেটা ভগবান এই জগতের মানুষকে উনি জানিয়ে দেন। সেজন্য আমরা যখনই ভক্ত সঙ্গ লাভ করি তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। কিন্তু আমরা যখনই সেজন্য ভগবান থেকেও ভগবানের ভক্ত জন্ম আবির্ভূত আবির্ভাব জন্মগ্রহণ করা সেটা আরো গুরুত্বপূর্ণ। কেননা ভগবান ভক্ত যখন আবির্ভূত হয় তখনই তিনি ভগবান কে সেটা তিনি জানান। সেজন্য 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 ভগবানের আবির্ভাব থেকেও ভক্তের আবির্ভাবটা হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ। আজ থেকে 500 বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়, কিন্তু বর্তমান সময়ে ওনাকে কয়জনে বা ওনাকে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন সেনাপতি ভক্ত যখন শ্রী শিল প্রভুপাদ যখন আবির্ভূত হয়, তখন শিল প্রভুপাদ কি করেছেন, ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে ভগবত গীতায় বলন বলছেন, অহম বীজ প্রতিপিতা, আমি হলাম সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তখন শিল প্রভুপাদ ভগবত গীতার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে যে কৃষ্ণকে কি করেন, প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন। সেজন্য ভগবান থেকে ভক্ত আবির্ভূত হওয়া অনেকটা গুরুত্বপূর্ণ। তো একসময় ছিল প্রপাত, আমি ছোট্ট একটা ছিল প্রপাতের লীলা বলবো। একসময় ছিল প্রপাত, উনি যখন এই অন্তিম কাল যখন তার এসে উপস্থিত হয়, তখনই একটা সাধু এসে ছিল প্রপাতের কাছে এসেছেন। ছিল প্রপাতকে বলছে, প্রভাত প্রভাত, আপনি যে এত কষ্ট পাচ্ছেন এটার কারণ হচ্ছে যে আপনার চরণে সবাই পুষ্প ফুল দিচ্ছে, এজন্য এজন্য আপনাকে কষ্ট পেতে হচ্ছে। আপনার চরণে যদি ফুল না দেয় তাহলে তাহলে আপনি এই রোগ থেকে মুক্ত হবেন। তখন শিল প্রপাত সে সাধুকে বলছিলেন যে যে আমি এই জগতে অবতীর্ণ হয়েছি সেজন্য সবাই আমার চরণে পুষ্প দেবে, আর আমি সবার সমস্ত পাপগুলো গ্রহণ করব, সেজন্য আমি এই জগতে অবতীর্ণ হয়েছি। এটাই হচ্ছে যে শিল প্রপাত। জয় শিল প্রপাত কি জয়। তো এইভাবে শিল প্রপাত সমস্ত জীবের সমগ্র শিল প্রপাত হচ্ছে যে সমগ্র জগতের গুরু। 1965 খ্রিস্টাব্দে আমেরিকা আগমনের পর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করা হয়েছিল। পরবর্তীকালে শিল প্রভুপাদ রূপে তিনি পরিচিত হয়েছিলেন। ভারত ত্যাগ করবার আগে তিনি 3টি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তী 12 বৎসরে তাকে 60টিরও অধিক গ্রন্থ রচনা করতে হয়েছিল। ভারত ত্যাগ করবার আগে তিনি শিষ্যরূপে একজনকে দীক্ষা দান করেছিলেন। শিল প্রভুপাদ যখন আমেরিকা যাওয়ার আগে উনি কেবলমাত্র একজনকে দীক্ষা দিয়েছিলেন। তার ভারত ত্যাগের আগে সামান্য কয়েকজনেই বিশ্বাস করতেন যে পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দের একটি সঙ্গ গড়ে তোলার স্বপ্ন তিনি সার্থক করতে পারবেন। তো শিল প্রভুপাদের কয়েকজন পরিচিত ব্যক্তি ছিল, তারা শিল প্রভুপাদ সম্বন্ধে জানতেন। তাদের বিশ্বাস ছিল যে কি, শিল প্রভুপাদের অগাধ বিশ্বাস ছিল যে চৈতন্য মহাপ্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে নাম। তো এটাই ছিল যে শিল প্রভুপাদ এবং একজন শুদ্ধ ভক্তের বিশ্বাস, ভগবানের কথার বাক্যের প্রতি বিশ্বাস। কেননা তো বলা হচ্ছে যে জীবের 4টা ত্রুটি আছে, দ্রম প্রমাদ বিপবিশা কর্ণাপটম।
কিন্তু ঈশ্বরের কোনো ত্রুটি নেই। সেজন্য ঈশ্বর ভগবান যেটা বলেন সেটা হচ্ছে তো পরম সত্য। সেজন্য বলছে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, কৃষ্ণের ইচ্ছা বিনা নাই হয় প্রবর্তন। এই কলিযুগে যে হরিনাম সংকীর্তন, সেটা কৃষ্ণের ইচ্ছা বিনা কখনো সেটা হতে পারে না। সেজন্য কৃষ্ণের ইচ্ছা থেকে হচ্ছে আজকে সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার এবং প্রসারিত হচ্ছে। এবং কৃষ্ণ নিজে বলছেন পৃথিবীতে প্রতিটা নগর আদি গ্রামে কি হবে, এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হবে। সেটা আজ থেকে 5,000 বছর, 500 বছর পূর্বে কি করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, এবং শিল প্রভুপাদ এটা বিশ্বাস করতেন। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তবৃন্দের কিন্তু পরবর্তী দশকে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন এবং 100 থেকেও অধিক শাখার পত্তন করেছিলেন। আসলে প্রভুপাদ 100-টিরও বেশি ভাষা 10 বছরে 108টা মন্দির বানিয়েছিলেন। এক একটা মন্দির হচ্ছে 100 কোটি টাকা এরকম। আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে তিনি কখনো ভারতের বাইরে যাননি, কিন্তু পরবর্তী 12 বৎসরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে সারা পৃথিবী পরিভ্রমণ করেন। তো ছিল প্রপাত উনি এর আগে কখনো আমেরিকা যাওয়ার আগে কখনো কোনোখানে যায়নি, কিন্তু পরবর্তীতে ছিল প্রপাত উনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য উনি সারা পৃথিবীকে 14 বার প্রদক্ষিণ করেছিলেন এবং 108টা মন্দির বানিয়েছিলেন এবং 5,000-এরও অধিক ভক্তকে উনি দীক্ষা প্রদান করেছিলেন। যদিও পারমার্থিক বিপ্লব তার জীবনের এক বিলম্বিত অবদান, কিন্তু তার জীবনের প্রথম 69 বৎসর ছিল এক কার্য সম্পাদনের প্রস্তুতি পর্ব। যদিও যদিও আমেরিকানদের কাছে ছিল প্রপাত ও তার শিক্ষা ছিল এক অপরিচিত আকস্মিক উপস্থিত স্বরূপ। ছিল প্রপাত যখন আমেরিকা গিয়েছিলেন, সেটা ছিল যে ছিল প্রপাতের দীর্ঘ 46 বছরের এক তপস্যা। ছিল প্রপাতের প্রস্তুতি, দীর্ঘ 46 বছরের প্রস্তুতিতে ছিল প্রপাত, তারপর উনি আমেরিকা পাড়ি দেন এবং সে সে এবং তিনি কি করেন 46 বছর প্রস্তুতি নিয়ে উনি কি করেন, আর 10 বছরে সারা পৃথিবীব্যাপী এই কৃষ্ণ ভাবনামৃত একজনে প্রচার করেছিলেন। তিনি ছিলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই জিনের মতো। তিনি হচ্ছেন ঠিক ছিল প্রভাত একটা আলাদিনের চেরাগের মতো। একটি শতাব্দীর প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যে তিনি ছিলেন এক বলিষ্ঠ প্রতিনিধি। 1896 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর অভয়চরণ দে নামে ছিল প্রপাত জন্মগ্রহণ করেন। তার পিতা গৌরমোহন দে ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী এবং তার মায়ের নাম ছিল রজনী। ছিল প্রপাতের পিতার নাম ছিলেন গৌরমোহন দে, মাতা ছিলেন রজনী দেবী। বাঙালি ঐতিহ্য অনুসারে তার পিতা মাতা একজন জ্যোতিষীকে দিয়ে শিশু পুত্রপুত্রী করিয়েছিলেন এবং শিশুটিকে শুভ লক্ষণযুক্ত ভবিষ্যৎ কার্যকালের কথা যখন পাঠ করা হচ্ছিল, তখন তারা সকলে উৎফুল্ল হয়ে উঠেছিলেন। সেই জ্যোতিষী একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, তার বয়স যখন 70 বছর বয়স হবে তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশ যাবেন, এক বিখ্যাত ধর্ম প্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। অভয়চরণ এভাবে শিল প্রপাত যখন টিকুজি করেছিলেন তখন সেখানে কি করেছিলেন, বলেছিলেন যে এই শিশু একদিন কি হবে 108টা, উনি 70 বছর বয়সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন এবং 108টা মন্দির বানাবেন এবং অনেক সহস্রাধিক ভক্তকে উনি কি করবেন, কৃষ্ণ ভক্তে পরিণত করবেন। সারা বিশ্বব্যাপী একটা সংগঠন করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবেন। অবচরণের 151 নং হ্যারিসন রোডের বাড়িটি ছিল উত্তর কলকাতা অঞ্চলে। তার পিতৃদেব শ্রীযুক্ত গৌরমোহন দে সম্ভ্রান্ত সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল কাপড় ব্যবসায়ী ছিলেন। কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত মল্লিক পরিবারের সঙ্গে ছিল প্রপাত বা পিতা গৌরমোহন দে। উনি যখন কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের দোকান ছিল, তখন উনি রাত্রিবেলা আসার সময় ইন্দুর যেন কাপড় না কাটে সেজন্য ইন্দুরের জন্য উনি আলাদা শুকনা প্রসাদ সেখানে রেখে আসতেন, যেন ইন্দুরা যেন খায় এবং তারা যেন কোনো কাপড় না কাটে। এটা ছিল গৌরমোহনদের পরম জীবের প্রতি করুণা। তার সম্পর্কে ছিল মল্লিকারা কয়েক শত বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা আর লবণের ব্যবসা করেছিলেন। প্রকৃতপক্ষে মল্লিকারা ছিল গৌতম গোত্রীয়, কিন্তু মুঘলদের রাজত্বকালে মুসলমান নবাব তাদের মল্লিক উপাধি দান করেন। তার কয়েক পুরুষ পর মল্লিক পরিবারের সঙ্গে দেয় পরিবারের এক মেয়ের বিয়ে হয় এবং তারপর থেকে দুটি পরিবার ঘনিষ্ঠতা বজায় রেখেছিল। হ্যারিসন রোডের সেই অংশটিতে রাস্তা দুপাশে সব কয়টি বাড়ি ছিল লোকনাথ মল্লিকের। গৌরমোহন দে এবং তার পরিবার বাস করতেন মল্লিক বাড়ির 3 তলায়।
তার সেই আবাসস্থলের ঠিক বিপরীত দিকেই ছিল রাধা আর গোবিন্দের মন্দির, যেখানে গত 150 বছর ধরে মল্লিকারা শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা করে আসতেন। কয়েকটি দোকানঘরের ভাড়া থেকে বিগ্রহ সেবায় আয় হতো। প্রতিদিন সকাল প্রাতর আসে পূর্বে মল্লিক পরিবারের সকলেই সে মন্দির শ্রী শ্রী গোবিন্দ দেবের দর্শন করতে যেতেন। তারা বড় বড় থালায় অন্ন, খিচুড়ি, বিভিন্ন রকমের ব্যঞ্জন ভগবানকে নিবেদন করে সে প্রসাদ দর্শনার্থী প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতেন। অভয়চরণ প্রতিদিন তার মা, বাবা অথবা ভূতের সঙ্গে সে মন্দিরে যেতেন। গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তার পুত্রকে তিনি কৃষ্ণ ভক্ত রূপে মানুষ করে তুলেছিলেন। যেহেতু তিনি পিতা মাতা ছিলেন বৈষ্ণব, তার পিতা মাতা ছিলেন বৈষ্ণব, তাই গৌরমোহন দে কখনো মাছ, মাংস, ডিম, চা অথবা কফি স্পর্শ করেননি। তার গায়ের রং ছিল খুব ফর্সা। গৌরমোহন দে গায়ের রং উনি ফর্সা ছিলেন এবং তিনি গম্ভীর ছিলেন। তিনি ছিলেন গম্ভীর প্রকৃতির। ইন্দ্রিয়রা যাতে সন্তুষ্ট থাকে এবং ক্ষুধার্ত হয়ে কাপড় কেটে না ফেলে, তাই প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে তিনি মেঝের উপরে এক বাটি চাল রেখে দিতেন এবং তারপর বাড়ি ফিরে আসতেন। বাড়ি ফিরে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভাগবত পাঠ করতেন, জপমালায় জপ করতেন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন। তিনি ছিলেন নম্র ও স্নেহপরায়ণ। তিনি কখনো অভয়চরণকে শাস্তি দিতেন না। এমনকি যখন শাসন করা প্রয়োজন হতো, তিনি প্রথমে তাকে বলে দিতেন, তুমি আমার পুত্র, তাই তোমার ভুল সংশোধন করা আমার কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভু পিতা কখনো কখনো তাকে শাসন করতেন, সুতরাং তিনি কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না, যেহেতু তুমি ছোট্ট সেজন্য তোমাকে শাসন করা আমার কর্তব্য, সেজন্য আমি তোমাকে শাসন করছি। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনারত পিতা স্মৃতি ছিল প্রভুপাদের মনে সর্বদা জাগরক ছিল। তিনি স্মৃতিচারণ করতেন কেমন করে তার পিতা অনেক রাত্র কাপড়ের দোকান থেকে বাড়ি ফিরে এসে পরম বিশ্বাসের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। শিল প্রপাত স্মৃতিচারণ করেছিলেন, আমরা ঘুমিয়ে থাকতাম আর পিতদেব সেই সময়ে আরতি করতেন। আমরা সেই আরতির সুমধুর ডিং 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 ঘন্টি ধ্বনি শুনে জেগে উঠে দেখতাম তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডবোধ হয়ে প্রণাম করেছেন। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়। তিনি চেয়েছিলেন অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভাগবতের প্রচারক হয় এবং মৃদঙ্গ বাজাতে শেখে। তার বাড়িতে তিনি প্রায় সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন, যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। একদিন যখন অভয়চরণ মা বলেছিলেন যে তার ইচ্ছা অভয় যেন বড় হয়ে ব্যারিস্টার হয়, যার অর্থ হচ্ছে তার পড়াশোনা করতে বিলাত যেতে হবে, তখন তার এক মামা মনে করেছিলেন সেটি খুব ভালো পরিকল্পনা, কিন্তু গৌরমোহন তাতে রাজি হননি। অভয় যদি বিলাতে যায় তাহলে সে ইউরোপিয়ান বেশভূষা ও মেয়েদের সঙ্গে মেলামেশা করতে শিখবে। গৌরমোহন এর প্রতিবাদ করে বলেছিলেন, তার টাকায় আমার প্রয়োজন নেই। অভয়চরণের জীবনের পতন থেকে গুরুমোহন তার পরিকল্পনা করে রেখেছিলেন একজন পেশাদার মৃদঙ্গ বাদককে তিনি রেখে দিয়েছিলেন তাকে কীর্তনের সঙ্গে মৃদঙ্গ বাজনা শেখাবার জন্য। রজনী দেবী সে সম্বন্ধে তার অমত প্রকাশ করে বলেছিলেন, এইটুকু বাচ্চা ছেলেকে মৃদঙ্গ বাজানো শিখিয়ে কি লাভ, তার কোনো গুরুত্ব নেই। কিন্তু গুরুমোহনদের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে ভজন কীর্তন করবে, মৃদঙ্গ বাজাবে এবং শ্রীমদ ভাগবতমের বাণী প্রচার করবে। অভয়চরণের জন্মের সময় তার মা রজনী দেবীর বয়স 30 বছর। তার স্বামীর মতো তিনিও ছিলেন বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা। তার গায়ের রং গৌরমোহনদের মতো অতটা ফর্সা ছিল না, আর তিনি গৌরমোহনের মতো শান্তশিষ্ট ছিলেন না। অভয়চরণ তার মা বাবাকে সুখে শান্তিতে বসবাস করতে দেখেছিলেন। তাদের পারিবারিক জীবনে তেমন কোনো অশান্তি ছিল না। রজনী দেবী ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণ স্ত্রী এবং আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি সম্পূর্ণভাবে তার প্রতি এবং পুত্র কন্যাদের সেবায় সর্বোত্তভাবে মগ্ন ছিলেন। অভয়চরণ দেখতেন তার মা কি রকম সরলতা সহকারে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন, পূজা পার্বণ অনুষ্ঠান করতেন এবং তার মনে তা গভীরভাবে দাগ কেটেছিল। গৌরমোহনদের মতো রজনী দেবীও অভয়চরণকে তাদের আদরের দুলালের মতো পালন করতেন।
কিন্তু যেখানে তার স্বামী কোমলতা এবং তার পুত্রের পারমাত্মিক জীবনের প্রগতির পরিকল্পনার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন, সেখানে তিনি অভয়কে সব রকমের বিপদ থেকে, রোগ থেকে এবং মৃত্যু ভয় থেকে রক্ষা করার প্রচেষ্টার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন। অভয়ের জন্মের পর তিনি ব্রত গ্রহণ করেছিলেন যতদিন পর্যন্ত না তার পুত্র তাকে জিজ্ঞাসা করছে যে তিনি কেন ভুল হাতে খাবার খাচ্ছেন, ততদিন তিনি বাম হাতে খাবার গ্রহণ করবেন। অবশেষে একদিন ছোট অভয়চরণ যখন অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তিনি তৎক্ষণাৎ ভুল হাতে খাবার গ্রহণ করা বন্ধ করলেন। আসলে এটি ছিল তাকে বাঁচিয়ে রাখার একটা ব্যবস্থা, কারণ তিনি রজনী দেবী মনে করেছিলেন তার এই ব্রতের শক্তি অভয়চরণকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে। তার মা প্রায় তাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যেতেন এবং নিজে হাতে স্নান করিয়ে দিতেন। একবার তার যখন আমাশা হয়েছিল, তখন তিনি তাকে গরম পুরি আর বেগুন ভাজা খাইয়ে আমাশা সারিয়েছিলেন। যখন অভয়ের কোন রকম অসুস্থতা দেখা দিত, তখন অভয় কোন রকম ঔষধ খেতে অনীহা প্রকাশ করতেন। কিন্তু অভয় জেদ সত্ত্বেও রজনী দেবী জোর করে তার মুখে ঔষধ ঢেলে দিতেন। অভয় যখন বিদ্যালয়ে যেতে চাইতেন না, তার পিতা কিছু বলতেন না, কিন্তু তার মা এই ব্যাপারে জোর করতেন। এমনকি বিদ্যালয়ে দিয়ে আসার জন্য তিনি একজন লোক ঠিক করেছিলেন। সারা ভারতের অধিকাংশ স্থানে মানুষ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে পূজা করে থাকেন। শ্রীকৃষ্ণের ভাষ্য অনুসারে বৈদিক শাস্ত্র, বিশেষত বহু পঠিত ভগবত গীতা রচিত হয়েছে। এতএব স্বভাবতই অভয় ছোট থেকে কৃষ্ণ ভাবনামৃত আত্মস্থ করেছিলেন। অধিকন্তু তার পিতা ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ এবং প্রভুপাদ পরবর্তীকালে তার পিতাকে শ্রীকৃষ্ণের একজন খাঁটি ভক্ত রূপে বর্ণনা করেছিলেন। এমনকি শিশু অবস্থায় অভয় যখন ভালো করে হাঁটতে শেখেনি, সে সময় তার পিতা রাধা গোবিন্দ মন্দির নামক কাছাকাছি এক মন্দিরে অভয়কে নিয়ে যেতেন। পরবর্তী জীবনে শিল প্রপাত স্মৃতিচারণ করেছিলেন, রাধা গোবিন্দ মন্দিরের দরজায় কাছে দাঁড়িয়ে ঘণ্টাখানেক রাধা গোবিন্দ বিগ্রহকে প্রার্থনা নিবেদন করতেন। কমল নয়নে সে বিগ্রহ ছিল অত্যন্ত সুন্দর। তার প্রতি বৎসর কলকাতায় যখন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব হতো, তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। কলিকাতার সবচেয়ে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা। তাকে জগন্নাথ, বলদেব ও এবং সুভদ্রাকে নিয়ে তিনটি রথ বের হতো। রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হতো এবং হ্যারিসন রোড দিয়ে কিছুটা গিয়ে তারপর আবার ফিরে আসতো। সেই দিন মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতেন। সারা ভারতের সব কয়টি বড় বড় শহরে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতো, কিন্তু কলিকাতার 300 মাইল দক্ষিণে উড়িষ্যা জগন্নাথপুরীর রথযাত্রা, সেটি হচ্ছে আদি রথযাত্রা এবং সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। শ্রীকৃষ্ণের এক অপাকৃত লীলাকে কেন্দ্র করে গত শত শত বছর ধরে জগন্নাথপুরীতে 3টি 45 ফুট উঁচু রথে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে নিয়ে হাজার হাজার মানুষ 2 মাইল দীর্ঘ পথ অতিক্রম করে রথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যেতেন। এখানে রথযাত্রার কথা বলা হচ্ছে কিভাবে শিল প্রপাত ছোটবেলায় ছিল তার পিতা ঠিক অবিকল জগন্নাথপুরীর মতো কি করেছিলেন, রথ বানিয়ে দিয়েছিলেন এবং সেখানে 7 দিন 10 দিন ব্যাপী কি করেছিলেন, সেখানে রথযাত্রা উৎসব হয়েছিলেন এবং সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছিল। এবং ঠিক জগন্নাথপুরী রথের মতো একটা রথ গুরুমোহন দে ছিল অভয়কে একটা রথ বানিয়ে দিয়েছিলেন। অভয় চাইতেন যে তিনি রথ তৈরি করে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান করবেন এবং সেজন্য তিনি পিতার সাহায্য প্রার্থনা করেছিলেন। গুরুমোহন তাকে 3 ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন। পিতা পুত্র মিলিতভাবে 16টি কাঠের থাম তাকে জুড়ে দেন এবং তার উপরে একটি চাদুয়া লাগিয়ে দেন। সেটি দেখতে তখন প্রায় জগন্নাথপুরী রথের মতোই হয়েছিল। অভয় তার খেলার সাথীদের তাকে সাহায্য করতে অনুপ্রাণিত করেছিল, বিশেষ করে তার বোন ভবতারিণীকে, এবং স্বাভাবিকভাবে তিনি ছিলেন তার বন্ধুদের নেতা। তার আবেদনে প্রতিবেশিনী মহিলারা রথযাত্রার মহোৎসব প্রসাদ বিতরণের জন্য নানা রকম উপাদেয় সমস্ত খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিল। তো সেই রথযাত্রায় সেখানে শিল প্রপাতের যারা প্রতিবেশী তারাও সেখানে যোগ দিয়েছিলেন। পুরী রথযাত্রায় মতো অভয়চরণের রথযাত্রা অনুষ্ঠানও 8 দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তার পরিবারের সদস্যরা এবং প্রতিবেশী ছেলেমেয়েরা সকলেই সেই শোভাযাত্রায় যোগ দিয়েছিল। রথের দড়ি ধরে টেনেছিল, করতাল এবং মৃদঙ্গ বাজিয়েছিল এবং সংকীর্তন করেছিল।
লাইটটা দাও তো। অভয়চরণের বয়স যখন 6 বৎসর, তখন তিনি তার পিতার কাছে পূজা করার জন্য ভগবানের শিব বিগ্রহ চেয়েছেন। ছোটবেলা থেকে তিনি তার পিতাকে বাড়িতে পূজা করতে দেখেছিলেন আর নিয়মিতভাবে রাধা গোবিন্দের পূজা মন্দিরে পূজা দর্শন করেছিলেন। তখন তার মনে হতো, কবে আমি এইভাবে রাধা কৃষ্ণের পূজা করতে সক্ষম হব। তার অনুরোধে তার পিতা ছোট রাধা কৃষ্ণের যুগল মূর্তি তাকে কিনে দেন এবং তখন থেকে তিনি রাধা কৃষ্ণের পূজা শুরু করেন। তিনি যা খেতেন সবার আগে তা রাধা কৃষ্ণকে নিবেদন করতেন এবং তার পিতা ও রাধা গোবিন্দ মন্দিরের পূজারীর অনুকরণে ধূপ দীপ সহকারে সে বিগ্রহের আরতি করতেন এবং রাত্রিবেলা তাদের শয়ন করাতেন। 60-এর দশকের শেষ দিকে শিল প্রভুপাদ যখন আমেরিকার বিভিন্ন নগরীতে রথযাত্রা মহোৎসব প্রচলন করেন এবং তার ইস্কন মন্দিরগুলোতে যখন রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছুই তিনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন। কেবল পারমার্থিক চেতনা সমৃদ্ধ সাহিত্যের মুদ্রণ তা বিতরণের মতো প্রয়োজনীয় কাজ, যা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি তিনি একান্তভাবে তার গুরু মহারাজ, যার সাথে তার যুবক বয়সে সাক্ষাৎ হয়েছিল, তার কাছ থেকে তিনি শিখেছিলেন। শিল প্রপাত কৃষ্ণ ভাবনামৃতে যা রয়েছেন সবগুলো শিল প্রপাত বলছেন, আমি আমার গুরুদেব থেকে এগুলো শিখেছিলাম, আমার পিতা এবং আমার গুরুদেব থেকে আমি সবকিছু শিখেছিলাম। অভয়চরণের কলেজে পড়বার সময় তার পিতা পরিচিত এক বণিক পরিবারের কন্যা রাধারানীর দণ্ডের মতো তার বিবাহের আয়োজন করেন। রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহ, তো শিল প্রপাতের সাথে আহ একটা বণিক পরিবারে তার যে শিল প্রপাতের স্ত্রীর নাম হচ্ছে রাধারানী। রাধারানী দত্তের সাথে তার বিবাহ ঠিক হয়। বিবাহের পর বেশ কয়েক বছর অভয় তার বাড়িতে ছিলেন এবং তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। তাই পরিবার প্রতিপালনের দায়িত্ব তার ছিল না। প্রথমে তাকে কলেজের পাঠ শেষ করতে হবে। স্কটিশ চার্চ কলেজে তার চতুর্থ বর্ষে অবচরণ স্নাতক উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তার সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থায় পরবর্তী স্বদেশী শিক্ষা ব্যবস্থা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক। কলেজে অবচরণের থেকে এক ক্লাস উঁচুতে ছিলেন অত্যন্ত তেজস্বী এক জাতীয়তাবাদী পুরুষ, সুভাষচন্দ্র বসু, যিনি পরবর্তীকালে ভারতবর্ষে ইংরেজ শাসকের কবল মুক্ত করার জন্য আজাদ হিন্দু ফোর্স গঠন করেছিলেন। যখন সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রাম ছাত্রদের যোগদান করার জন্য উৎসাহী করে তিনি অবয় তা লক্ষ্য করেছিলেন। তিনি সুভাষচন্দ্রের দৃঢ়তা এবং গভীর আগ্রহ পছন্দ করতেন। তিনি রাজনৈতিক কার্যকলাপ তার তেমন উৎসাহ ছিল না। অবশ্যই স্বাধীনতা সংগ্রামে ভাবাদর্শ তাকে নাড়া দিয়েছিল। স্বরাজ এর গোপন আহ্বান যে সমস্ত ছাত্রদের উদ্যোগ করেছিল, অভয়চরণ ছিলেন তাদের একজন। তো আজকে আমরা এখানে রাখবো, পরবর্তীতে ধারাবাহিকভাবে শ্রবণ করবো। জয় শ্রী